5ই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন আমরা বলি, কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে এবং হচ্ছে ক্রমাগতভাবে। আপনারা দেখেছেন যে 1-11-এ টার্গেট করা হয়েছিল 2টি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে। আমরা এটা বলেছি -2 তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে, বাংলাদেশে 2টি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা। একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে, এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতোটুকু পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে, এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে। এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি, সে আন্দোলন রাজপথে করতে গিয়ে জনির মতো, জাকিরের মতো, ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো, সাইফুল ইসলাম হিরুর মতো, হুমায়ুন পারভেজের মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ, ছাত্র, যুবক, এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে, বিলে, বিভিন্ন জায়গায়। তাহলে সেইটা আমাদের কুসুমে স্তীর্ণ ছিল না, পুরো সজ্জা ছিল না। সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন। সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে। এই বিয়োগান্তক এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা 1-11-এর যে ব্যর্থতা, -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোন রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1-11 থেকে, তারপরেও পারেননি। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন অভিমান করে আপনাদেরকে বলল, ওনাকে তো পারলেন না, আমি ফিরে আসছি। তাকে আপনারা ক্ষমতায় বসালেন। 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের ব্যাংক নেই, আমাদের বিমা নেই, আমরা একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর, সেটি নেই। এমন এক অবস্থা তৈরি। একটা মন্ত্রীর যদি 602টা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায়, চট্টগ্রামের জাভেদ সাহেব, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের, তাহলে আর কার কত কি আছে? এটা তো নতুন নতুন ভাবে বের হচ্ছে, নতুন নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি। একজন ইংল্যান্ডের, ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়া। তার আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি। ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, এরা কত বড় দুঃসাহসী চোর যে বাংলাদেশে এনআইডি কার্ড, বাংলাদেশে পাসপোর্ট, বাংলাদেশে প্লট, সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি ডিক্লেয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই, তিনি ব্রিটিশ নাগরিক। তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী এখন বেরিয়ে যাচ্ছে, চিৎকার করে বলছেন না, একটা জাল জালিয়াতি করা হচ্ছে। তাহলে দি টাইমসের মতো পত্রিকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা, তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা, তারা এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছেন, যাচাই করে বলছেন না এটা যে সত্যতা আছে। আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরারা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই, তাদের হিংস্রতার শেষ নেই। আমি শুধু একটু বলি, যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে, সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে,
সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে। সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে, ওদের অনুশোচনা নেই। ওরা যে ব্যাংক চুরি করেছে, ওরা যে ডাকাতি করেছে, আর 19শে জুলাই ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে বলেছে, আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে, যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে কি রেহাই দেবে? আজকে যারা মনে করছেন আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই।